নমস্কার, আমি মহুয়া চক্রবর্তী। আমার চ্যানেল চড়ুই বেদিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবছর ইন্ডিয়া আসার পর এই আমার প্রথম আমাদের যে ট্রিপ সেটা হচ্ছে শান্তিনিকেতন। কারণ পারিবারিক কিছু প্রবলেমের জন্য আমরা বিশেষ কোথাও ঘুরতে যেতে পারিনি, তাই পরিবারের সবাই মিলে এলাম শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে এসে আমরা একটা বাংলো পেয়েছিলাম, তো সেই বাংলে আমরা প্রথমে উঠে রাতটা একটুখানি সবাই মিলে আনন্দ করে গল্প করে, পরিবারের সবাই থাকলে যেটা হয় আর কি, মজা করে প্রথম রাতটা কাটালাম। বাইরে যাওয়ার সেদিন বিকেলে ইচ্ছা ছিল, কিন্তু সমস্যা হলো এখন বর্ষাকাল, অসম্ভব বৃষ্টি হচ্ছে। কিন্তু আমরা আসলে ঠিক পরের দিন সময় না নষ্ট করেই বেরিয়ে গেছিলাম কঙ্কালীতলায়। এই জায়গাটায় যাওয়ার আমরা আর বহুদিনের ইচ্ছা ছিল। এখানের যে বিশেষত্ব সেটা হচ্ছে মায়ের কোমর এখানে পড়েছিল, যে 51 পীঠের মধ্যে একটা পীঠ, শক্তিপীঠ। তো আমার অনেক দিনের ইচ্ছাটা পূর্ণ হলো। আমরা সবাই এখানে প্রথমে এসে পুজো দিয়ে, মাথায় জল দিয়ে আমাদের আজকের দিনটা শুরু করলাম। মন্দিরটা বেশ শান্ত, জায়গাটাও আমার খুবই পছন্দ হয়েছে। আমরা যেটা করেছি সেটা হচ্ছে সারা দিনের জন্য টোটো নিয়ে নিয়েছিলাম এখানে এসে। আমরা যেহেতু এরকম অফ সিজনে এসেছি, সেহেতু টোটো আমাদের থেকে 700 টাকা, একটা টোটো, যেটা আমাদের সারাদিন পুরো শান্তিনিকেতনটাই যতগুলো দেখার যে জায়গা আছে সেগুলো ঘুরিয়ে দেখাবে। তো আমরা এরকমভাবেই কথা বলে আমরা আজকের দিনটা শুরু করে দিয়েছিলাম। তো দিনটার প্রথমটা বেশ ভালোই যাচ্ছিল। আমাদের সেই নদী, যেটা বৈশাখ মাসে যার হাঁটু জল থাকে, কিন্তু এখন বর্ষাকাল বলে হাঁটু জল আর নেই, এখন একেবারে পরিপূর্ণ চারিদিকে জলই জল। তো আজকে ওয়েদার একেবারে খারাপ, জানি না আমরা কতটা ঘুরতে পারবো। তারপরেই আমরা চলে এলাম বিশ্বভারতীর সেই তাল গাছ। এখানে আসার সঙ্গে সঙ্গে মনটা কিন্তু অন্যরকম হয়ে যায়। এখানকার আকাশ বাতাস সব কিছুর সঙ্গে কীরকম জানি একটা রবীন্দ্রসঙ্গীত কিংবা রবীন্দ্র চর্চা মিলেমিশে আছে। আমি বহু আগে এসেছিলাম এখানে, তখন এরকমভাবে এখানে যেতে পারবো না, ওখানে ঢুকতে পারবো না, এই নিষেধগুলো ছিল না। এখন আমি দেখছি এটা বন্ধ, ওটা বন্ধ। যাই হোক, তাও আমরা বাইরে থেকে ঘুরে নিলাম যেভাবে পারলাম। সেই জায়গা যেখানে নাচ শেখানো হতো। কম বেশি আমরা সবাই জানি শান্তিনিকেতন সম্বন্ধে। বটগাছটার একদম ঝুড়িগুলো কিভাবে নেমে আসছে দেখে আমার ভীষণ ভালো লাগলো। আমার ছেলের বড় ইচ্ছা ছিল আখের রস খাওয়ার, তো সামনে একটা পেলাম, সবাই মিলে একটু আখের রস খেয়ে আবার চলে এলাম। তারপরে আমরা চলে এলাম কুঠির শিল্প। জায়গাটা সত্যি খুব সুন্দর করেছে। আমাদের এখানে ভারতবর্ষে আমরা সবাই জানি বহু ভাষাভাষী, এবং এখানে কিছু রাজ্য আর সেই রাজ্যের যে সংস্কৃতি আছে তার কিছুটা অংশ এখানে তুলে ধরেছে। তো এখানে কিছুটা ছোঁয়া আমি পেলাম চারিদিকে, যেরকম মণিপুর, আন্দামান, এরকম কিছু কিছু জায়গার সুন্দর একটা সংস্কৃতি বেশ তুলে ধরেছে। তো জায়গাটা আমরা বেশ আনন্দ সহকারে ঘুরে দেখলাম। আর এখানে চারিদিকে আরেকটা যেটা সুন্দর জিনিস সেটা হচ্ছে বাউল গান। বাউল গানটা চারিদিকে যেভাবে ভাসছে খুব ভালো লাগছে। এরপরে আমরা চলে এলাম রাজবাড়িতে। তো রাজবাড়ি, এখানেই হয়েছিল সেই শুটিং তোলা হয়েছিল রানী রাসমণির যে শুটিংটা তোলা হয়েছিল, আর এই সেই দক্ষিণেশ্বরের মন্দির, এটাকেই দেখানো হয়েছিল।
জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর। এখানে না এলে আমি সত্যি মিস করতাম। এই ছোট্ট মন্দিরটা কিন্তু সেটা সত্যি মানে দেখা অপূর্ব। তো আমরা এই জায়গাগুলো শেষ করে এবার খাওয়া দাওয়ার পালা। আমাদের নিয়ে যাওয়া হলো মা মাসির হেসেলে, যে রেস্টুরেন্টটা সত্যিই খুব সুন্দর, খুব বড় আর খুব পরিষ্কার। রেস্টুরেন্টের আরেকটা যেটা সুন্দর জিনিস দেখলাম, এই বাঁশ দিয়ে যে বাঁশ কেটে যেভাবে চেয়ার টেবিলগুলোকে এরা বানিয়েছে, আর কাঁসার বাসনে পুরো সব কিছু পরিবেশন করা হলো। তো এখানে বিভিন্ন রকম খাবার আছে, ভেজ ননভেজ দুটোই আছে। আপনারা পছন্দ মতো খাবারের অর্ডার দেবেন, আর দামগুলো সব এখানে লেখা আছে। জায়গাটা এত পরিষ্কার আর ওদের দেওয়ার ধরনটা এত সুন্দর, আমাদের খুব ভালো লাগলো। তো আমরা দুপুরের খাওয়া দাওয়াটা এখান থেকেই সেরে নিলাম। আমরা নিয়েছিলাম ভেজ থালি, যার দাম করেছিল 160 টাকা করে। তারপরে চলে গেলাম আরও একটা শিল্পে, সেটাও বেশ মানে হস্তশিল্প। এখানে জিনিসটাগুলো এখানেও খুব সুন্দর, দেখে বেশ ভালো লাগলো। এখানকার যে আরও একটা আকর্ষণীয় জিনিস সোনাঝুরি, আমাদের ওখানে যাওয়ার তাড়াটাই বেশি, সেজন্য আমরা এই জায়গাটা কোনো রকমের দেখলাম। আসলে ওয়েদার একদমই ভালো না, যে কোনো সময় খুবই বৃষ্টিপাত হবে, তাই আমরা এখানে কিছুটা সময় দিয়ে আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে গেছি। কিন্তু তা সত্ত্বেও আমরা সোনাঝুরি ঘুরতে পারলাম না, এত ঝড় বৃষ্টি। বাট এখানে যে বাউল গান, সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থাকবেন, আবার আসবো পরের ভিডিও নিয়ে।